আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাসুদ লাইভ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, ভাই আমি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স কেনার পরে এটা টিভির সাথে কানেক্ট করব কিভাবে। ঠিক আছে, তো তার জন্য আজকের এই ভিডিওটা দেখেন। আমি আপনাদের দেখাই, এই TX20 Pro একটা মডেল, এরপরে আমার এই সাইটে দেখেন দুইটা মডেল আছে। এই মিকমের একটা আছে, এই সাইটে একটা আছে TX100 Pro। ঠিক আছে, সবগুলো কিন্তু সিস্টেম একই, সবগুলো নিয়ম একই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, আমি আপনাদের একটু দেখাই। দেখেন ফার্স্টে আপনার কী করতে হবে, টিভিটা অন করতে হবে। দেখেন আমার টিভিটা কিন্তু এখানে বর্তমান অন করতে হবে, আমি ওখানে অন করি নাই, তবে করব। আমি আপনাদের দেখাবো, এটা কঠিন কোনো কাজ না, সহজ কাজ, যে কোনো কেউ এটা করতে পারবে। এবং আমাদের এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স, এটা আপনি যে কোনো টিভির সাথে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা বক্স টিভি, রঙিন টিভি, সাধারণ LED টিভি, বাক্স টিভি, ঠিক আছে, যে কোনো টিভিতে আপনারা কানেক্ট করে এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো যখন আপনারা এই অ্যান্ড্রয়েড বক্সটা ওপেন করবেন, অ্যান্ড্রয়েড বক্স ওপেন করার পরে দেখেন, আমি একটু দেখাই আপনাদের। এখানে একটা HDMI কেবল আসবে একটা। ঠিক আছে, দেখেন এই যে এই HDMI কেবল আপনারা এই অ্যান্ড্রয়েড বক্সের সাথে আপনারা পাবেন। ঠিক আছে, তো আমি দেখেন ওই অ্যান্ড্রয়েড বক্সটা ফার্স্ট ওপেন করার পরে আপনার এই HDMI দেখেন, এই HDMIটা কিন্তু এখানে আমি কানেক্ট করছি, যেহেতু এটা কিন্তু আমার একটা টিভির আপনার সাধারণ কিন্তু একটা LED টিভি, এটা কিন্তু স্মার্ট টিভি না। তো এটা স্মার্ট করার জন্য আমি বাজার থেকে এটা কিনছিলাম। এটা আমি মনিটর হিসেবে ব্যবহার করি কম্পিউটারে, এবং খেলা দেখার সময় এটা আমি টিভি হিসেবে ব্যবহার করি এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স দিয়ে। ঠিক আছে, এই দেখেন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স। এখন আমি আপনাদের দেখাই, এটা ফার্স্টে ওপেন করতে হবে টিভিটা। আমি টিভিটা ওপেন করলাম। টিভিটা ওপেন করার পরে আমার টিভির যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা চলে আসবে। এরপরে আমার এখান থেকে আমার যে আপনার অ্যান্ড্রয়েড বক্সের যে লাইনটা আছে, ওই অ্যান্ড্রয়েড বক্সের লাইনটা দিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু আপনার টিভির সাথে, টিভির পিছনে কিন্তু এরকম একটা জ্যাক আছে, ওই জ্যাকটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এরপরে আরেকটা জ্যাক এই টিভির মাথায় কানেক্ট করতে হবে। আমি একটু, ঠিক আছে, এই যে দেখেন এই টিভির মাথায় কিন্তু, এই অ্যান্ড্রয়েড বক্সের মাথায় এখানে কিন্তু আমি আরেকটা জ্যাক দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে অ্যান্ড্রয়েড বক্সের যে চার্জারের মাথা আছে, ওই চার্জারের মাথাটা আপনার এখানে কানেক্ট করতে হবে। ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদের। দেখেন এই যে চার্জার আছে, এই চার্জারের মাথা এর সাথে সব কিছু থাকবে। এই যে অ্যান্ড্রয়েড বক্স, এই অ্যান্ড্রয়েড বক্সের সাথেই সব কিছু থাকবে। ঠিক আছে, দেখেন আমি অ্যান্ড্রয়েড বক্সের সাথে এখানে এর মাথাটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন, এটা কঠিন কোনো কাজ না। টিভির পেছনে যে জ্যাক আছে ওইখানে দিয়ে দিবেন একটা মাথা, এবং আরেকটা মাথা এইখানে দিয়ে দিবেন, সাথে এইখানে আপনার চার্জারটা দিয়ে দিবেন। ঠিক আছে, চার্জার দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার চার্জারে কিন্তু একটা সিগন্যাল চলে আসছে। ঠিক আছে, এটা কানেক্ট হয়েছে। আর যদি আপনার বাসায় বাক্স টিভি হয়, তাহলে দেখেন এইখানে যে তিনটা পোর্ট দেখতে পাচ্ছেন, এই যে তিনটা পোর্ট, সাদা একটা, হলুদ একটা, লাল একটা, এই তিনটা পোর্টে আপনারা তিনটা লাইন দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আর এক মাথায় দেখেন এখানে এই AV পোর্টে, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার্জার পোর্ট এবং অ্যান্ড্রয়েড বক্সের মাঝখানে যে পোর্টটা, এইখানে আর একটা মাথা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে আপনারা কানেক্ট করবেন, তাইলে হবে, আর কিছু করা লাগবে না। দেখেন এখন কিন্তু আমার টিভিতে সিগন্যাল চলে আসছে। টিভিতে সিগন্যাল আসার পরে আপনার এই যে সোর্স বাটন, এই সোর্স বাটন থেকে আপনারা অপশনগুলো খুঁজে নেবেন। এখানে টিভি আছে, এরপরে AV আছে, HDMI আছে, এরপর PC আছে, USB আছে। ঠিক আছে, আপনারা যেটাতে চালান। কারণ আপনার এই টিভি লাইন, এটা তো হচ্ছে আপনার ডিশ লাইনের। ঠিক আছে, আপনারা দেখেন এই যে টিভি যে লাইনটা, এটা কিন্তু আপনার ডিশ লাইনের। এই যে দেখেন ডিশ লাইনের। এখন এই আমরা তো চালাবো HDMI দিয়ে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড বক্স মানে HDMI, আপনারা এটা খালি মনে রাখবেন। আমার আপনার ভিশন টিভিতে এরকম অপশন আসছে। আর আপনারা যখন আপনাদের টিভিতে কানেক্ট করবেন,
তখন আপনাদের এটা আসবে হলো আপনার HDMI, ঠিক আছে। এই দেখেন আমি এই HDMI-তে গেলাম। আপনার যে কোনো টিভি হোক, এখানে আপনার HDMI যেটা, ওই HDMI-তে কানেক্ট করবেন। দেখেন এখানে HDMI-তে দিলে এই ইন্টারফেসটা আপনার ফার্স্টে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন আমি আপনাদের আরও ক্লিয়ার করে দেখাই। আমি চার্জারটা উঠিয়ে দিলাম, চার্জারটা আমি আবার দিলাম, দেওয়ার পরপরই দেখেন এখানে আপনাদের যে মডেল হোক, এখানে 100 প্রো হলে 100 প্রো আসবে, যদি 20 প্রো হয় 20 প্রো আসবে, যদি মি কম হয় তাহলে মি কমের আসবে। আপনি যেটা কানেক্ট করবেন সেইটা এখানে চলে আসবে, এটার সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আপনারা শুধু এতটুকু মনে রাখবেন যে আপনার HDMI যেটা অপশন, এই HDMI অপশনটা আমার HDMI অপশনে যেতে হবে। যদি আপনার সাধারণ এই আপনার নন স্মার্ট টিভি বা মনিটর বা এলইডি টিভি এগুলো হয়, আর যদি আপনার এটা বাক্স টিভি হয়, তাইলে আপনার এই যে AV লাইনটা দেখেন, এই AV লাইনটা হলো বাক্স টিভির জন্য AV, ঠিক আছে। এই AV লাইনে আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এই AV, এখানে গেলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। এখন এটাতে আপনার আসার পরে আপনার কাজ কি, এখানে আসার পরে দেখেন এখানে আপনার দিস ডিভাইস ইজ নট কারেন্টলি কানেক্টেড টু এ ওয়াইফাই নেটওয়ার্ক, ঠিক আছে। আপনার এখানে বলছে এটাতে আপনার ওয়াইফাইটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। ওয়াইফাই কানেক্ট করলে আপনার এখানে এটা অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর কিছুই করা লাগবে না। এখন আমি আপনাদের একটু দেখাই যে কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করবেন। এটা সহজ কাজ, যেভাবে আপনারা মোবাইলে কানেক্ট করেন সেম একইভাবে আপনারা আপনাদের এই টিভির সাথেও কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এই যে ডিটেলস, এখানে ক্লিক করলাম, এরপরে আমার যতগুলো ওয়াইফাই আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন এই যে আপনার রুইজ রাউটার বা আমার রাউটার যে এগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে ভিডিও করতেছি, এজন্য আমার এখানে আসতেছে না, আমার রাউটার থেকে হটস্পটটা দিতে হবে। তো আমি আমার আরেকটা ফোন থেকে হটস্পটটা আমি দিয়ে আপনাদের দেখাই। যদিও আপনারা সবাই এটা জানেন, তারপরেও আমি আপনাদের দেখাই। অনেকে এটা বুঝতে পারেন না যে ভাই আমি তো আসলে এটা বুঝতেছি না, এটা কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তো আমি দেখাই আপনাদের, একটু লাইনে থাকেন, আপনারা সবাই দেখবেন, আমি দেখাই আপনাদের। আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। দেখেন এখানে কিন্তু আমার এই যে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি এই হট 60 প্রো প্লাস এটাতে আমি কানেক্ট করব। তো আমার এটার পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা একটা ভুল হয়েছে। দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হচ্ছে। এবং আপনার ওখানে যে ডিভাইসটা থাকবে, আপনার যে ডিভাইস আপনার যে রাউটার থাকবে, আপনার রাউটারের যে নাম থাকবে, এটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এবং এখানে আপনার কিন্তু এটা আপনি হটস্পটের মাধ্যমেও চালাতে পারবেন, ওয়াইফাইয়ের মাধ্যমেও চালাতে পারবেন, সব কিছু দিয়ে আপনি এটা চালাতে পারবেন, ঠিক আছে। দেখেন আমি আপনাদের দেখাই। এবার এখান থেকে যখন আপনি ব্যাগে আসবেন, আপনার এখানে আমি আমাদের যে লাইভ টিভি অ্যাপসগুলো থাকবে এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যদিও আমি এখন এটাতে কোনো কিছু কানেক্ট করিনি, জাস্ট আমি এখানে শুধু আপনাদের ভিডিওটা দেখানোর জন্য এই অ্যান্ড্রয়েড বক্সটা খুলছি। আর এটাতে আপনারা এই সিস্টেম এই ফিচারগুলো আছে পাবেন। এখান থেকে ইউটিউব দেখতে পারবেন, লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমাদের অ্যাপস সর্বশেষ যে অ্যাপস থাকবে, এখানে টেলিভিশন নামে অ্যাপস থাকবে, এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে লাইভ টিভি আপনারা দেখতে পারবেন। আর সব কিছু আপনারা জানেন যে কোন ফোল্ডারে গেলে কী কী দেখতে পারবেন, সব এখানে আছে।
আর আমাদের অ্যাপসগুলো এখানে আপনারা কানেক্ট করে দেওয়া হবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এটা বাক্স টিভি, নন অ্যান্ড্রয়েড টিভি, নন স্মার্ট টিভি, মনিটর, সাধারণ এলইডি টিভি, ঠিক আছে, যে কোনো টিভির সাথে আপনারা কানেক্ট করে এটা দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা অনেকেই বুঝতে পারছিলেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটা। এটা যে কোনো কেউ কানেক্ট করতে পারবেন, জাস্ট একটা মাথা টিভির সাথে দিয়ে দিবেন, আর একটা মাথা আপনার এই অ্যান্ড্রয়েড বক্সে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনার চার্জার লাইনটা দিয়ে দিবেন, ওয়াইফাই কানেক্ট করবেন, হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, তো যারা আপনারা আমাদের এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স নিতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01408226579। এই নাম্বারে অর্ডার করলে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য আমরা পাঠিয়ে থাকি। হাতে পাওয়ার পরে চেক করে এরপরে আপনারা টাকা পরিশোধ করে দিবেন। আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা অ্যান্ড্রয়েড বক্সে আমরা কোনো কিছু ইনস্টল করতে পারি না, তাদের জন্য এটা দেখেন, আমাদের পেন ড্রাইভ আছে, এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা এখানে সব কিছু ইনস্টল করে কাস্টমারের কাছে সেট আপ করে পাঠাই, যাতে কাস্টমারের কোনো কিছু করা না লাগে। এখানে আমরা জিমেইল সেট আপ করে অন্যান্য আমাদের যে অ্যাপসগুলো আছে, যেটা আমাদের নিজস্ব অ্যাপস, এগুলো সেট আপ করে আপনাদের কাছে পাঠাই। এরপরে আপনারা হাতে পাওয়ার পরে জাস্ট কানেক্ট করবেন আর ব্যবহার করবেন, কিছু করা লাগবে না। ঠিক আছে, তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।